উন্নত জীবনের আশায় ইউরোপের পথে পা বাড়ান অসংখ্য মানুষ, কিন্তু সেই স্বপ্নপথের এক বড় অংশই জড়িয়ে আছে অনিশ্চয়তা, দালাল চক্র আর মৃত্যু ঝুঁকির সঙ্গে, যেখানে গন্তব্যে পৌঁছানো নয় বরং বেঁচে ফেরাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতারই আরেকটি নির্মম উদাহরণ সামনে এসেছে ভূমধ্যসাগরে। লিবিয়া উপকূল থেকে ছেড়ে যাওয়া অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড জানায় ঘটনাস্থল থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুর্ঘটনার ভয়াবহতা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের ভাষ্য, যাত্রাপথে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে সাগরে তৈরি হয় বড় ঢেউ। অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট নৌকাটি সেই চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে উল্টে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই সাগরে পড়ে নিখোঁজ হয়ে যান। ইতালীয় এনজিও মেডিটেরেনিয়ান সেভিং হিউম্যান জানিয়েছে নৌযানটিতে মোট ১০৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। লিবিয়ার তাজাউরা উপকূল থেকে যাত্রা করে নৌযানটি ভূমধ্যসাগরের সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে বৌরি ওয়েলফিল্ড সংলগ্ন এলাকায় ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় যোগ দেয় বিভিন্ন সংস্থা। জার্মানির সি ওয়াচ একটি পর্যবেক্ষণ বিমান পাঠায়, যার ধারণ করা চিত্রে দেখা গেছে উল্টে থাকা নৌযানের তলদেশ আঁকড়ে ধরে কয়েকজন বেঁচে থাকার চেষ্টা করছেন। সেই দৃশ্যই বলে দেয় কতটা অসহায় অবস্থায় ছিলেন যাত্রীরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে, তবে নিখোঁজদের খোঁজে এখনো তৎপরতা চলমান রয়েছে। আশঙ্কা করা হচ্ছে নিখোঁজদের অনেকেই আর জীবিত নেই। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, বৈধ নথি ছাড়া ইউরোপে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। তুরস্ক, লিবিয়া কিংবা মরক্কোর উপকূল থেকে ছোট নৌযানে করে বিপজ্জনক এই যাত্রায় নামেন হাজারো মানুষ। কিন্তু সামান্য প্রতিকূলতা, হোক তা আবহাওয়া কিংবা নৌযানের সক্ষমতা, মুহূর্তেই তার রূপ নেয় মরণ ফাঁদে। জাতিসংঘের হিসাব বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। ফলে সর্বশেষ এই দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অনিরাপদ অভিবাসনের দীর্ঘ সংকটের ধারাবাহিকতা। স্বপ্নের ইউরোপে পৌঁছানোর আকাঙ্ক্ষা যতটা প্রবল, বাস্তবতার সাগর ততটাই নির্মম। আর সেই নির্মমতার হিসাব প্রতি বছরই বাড়ছে মৃত্যুর সংখ্যায়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।